हमारे परिष्कार वक्तव्य दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो छीड़ देंगे। ये आधुनिक भारत है, ये मोदी जी का भारत है। जो प्रतिवेशी राष्ट्र है उन लोगों को समझना चाहिए। আমরা চাই ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই দেশে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি। এই দেশে যখন ভারতের উপর প্রত্যাঘাত আসছে ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসবাদীদের দমন করেছে তাদেরকে কৃতিত্ব এবং ধন্যবাদ জানার পরিপ্রেক্ষিতে তাদেরকে ধন্যবাদ এবং তাদের কৃতিত্ব জানার জন্য আজকের এই আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রাম হচ্ছে আহমেদাবাদ যে নাগরিক মঞ্চ আমরা রয়েছি, কিছুদিন আগে পহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে এবং ভারতীয় সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসবাদীদের দমন করেছে তাদেরকে কৃতিত্ব এবং ধন্যবাদ জানার পরিপ্রেক্ষিতে আজকের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চলছে। আজকে আহমেদাবাদ বিধানসভার পক্ষ থেকে, নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা এটা যে সেনাবাহিনী ভারতীয় নতুন ভারতের যে সেনাবাহিনী তিনটা যে বাহিনী রয়েছে, বিমান বাহিনী, স্থল বাহিনী এবং যেটা জলবাহিনী বা নৌবাহিনী, তারা যে বীর বিক্রম দেখিয়েছে তাদেরকে ধন্যবাদ এবং তাদের কৃতিত্ব জানার জন্য আজকের এই আমাদের প্রোগ্রাম। চাইছেন না, এটা হচ্ছে যে আমাদের ভারতীয় সেনাবাহিনী যে আছে তাদের প্রতি আমরা একাগ্রতা দেখাচ্ছি যে আমরা সমবেতভাবে 145 কোটি ভারতবর্ষ আমরা সেনাবাহিনীর সাথে আছি। ওনাদের যে প্রত্যাঘাত পাকিস্তানকে ওনারা যে ইয়েতে আপনার জবাব দিয়েছে, আপনার সন্ত্রাসবাদীর প্রত্যাঘাত করেছে, তার জন্য আমরা বুক ফুলিয়ে রাস্তায় নামতে পারছি, আমরা অভিনন্দন জানাতে পারছি। আমরা আগামী দিনের অভিনন্দন জানিয়ে, আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে ওই জন্য আমাদের তেরঙ্গা যাত্রা। শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক আছে। যেটা মিছিলে যে আওয়াজ উঠেছে যে পাকিস্তান যাদের মামার বাড়ি তারা দেশ ছাড়ো তাড়াতাড়ি, মানে এরা তো সন্ত্রাসবাদী, এরাই সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদীকে দেশ ছাড়তে বলতেছে, দেশ ছাড়তে বলছে। আর অন্যদিকে যে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য আর কি চান আপনি? আমরা চাই ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই দেশে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি। এই দেশে যখন ভারতের উপর প্রত্যাঘাত আসছে ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। বারবার আক্রমণ এসছে, আক্রমণের প্রত্যাঘাত করেছে। এটা 1971 হোক, 1999 হোক, 2025 হোক, একই ঘটনা এবং ভবিষ্যতে এই ধরনের হলে সমবেতভাবে আমরা প্রত্যাঘাত করব। সেনাবাহিনীতে যেহেতু কাজ করেছি, আমরা দেখেছি পৃথিবীর যে শক্তিধর দেশগুলো রয়েছে তো ভারত তার মধ্যে পাশাপাশি স্থানে পৌঁছে গেছে। এই সেনাবাহিনী আমাদের দেশের সুরক্ষার খাতিরে কাজ করছে বলেই আমরা কিন্তু ভারতবর্ষের সমস্ত মানুষ আর রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নৈতিক অধিকার রয়েছে ভারতীয় সেনাবাহিনীকে কর্মী জানানো। ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য, বীর্য এবং তার যে পরাক্রমতা গোটা পৃথিবী আজকে দেখেছে এবং গোটা পৃথিবীর রাষ্ট্র নায়কেরা ভারতবর্ষের সেনাবাহিনীকে কর্মী জানাচ্ছে। তো ভারতীয় নাগরিক হিসাবে আমরা আজকে আহমেদাবাদ বিধানসভার উপস্থিত হয়েছি। আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে উঁচু রাখার জন্য আমাদের এইরকম ভাবে মিছিল হোক বা এরকম ভাবে আন্দোলন হোক, তাদেরকে আর সৎ সাহস দেখিয়ে তাদের পাশে থাকা এবং এটা ভারতীয় নাগরিক হিসেবে যেমন কর্তব্য রয়েছে, এরকম আমাদের ভারতীয় মায়েদের যেভাবে যারা সিঁদুর মতে দিয়েছিল সেই সিঁদুরের জবাব আমরা অপারেশন সিঁদুর দিয়ে দিয়েছি। আমাদের পরিষ্কার বক্তব্য, दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो छीड़ देंगे। ये आधुनिक भारत है, ये मोदी जी का भारत है। जो प्रतिवेशी राष्ट्र है उन लोगों को समझना चाहिए। तो ये वार्ता हम प्रतिवेशी राष्ट्र को भी देना चाहते हैं कि भारत के ऊपर उंगली भी मत उठाना। वंदे मातरम, भारत माता की जय।
এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।